এবারও ইতালিতে পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার পালিত হল জুমাতুল বিদা। খ্রিস্ট ধর্মের আদিভূমি হলেও দেশটিতে রয়েছেন প্রায় ২৫ লাখ মুসলিম। জুমাতুল বিদায় শত শত মসজিদে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। এক জামাতে স্থান সংকলন না হওয়ায় প্রায় প্রতিটি মসজিদে আয়োজন করা হয় একাধিক জামাত। অনেক জায়গায় মাঠেও অনুষ্ঠিত হয় জুমার নামাজ। প্রতিটি মসজিদে বাংলাদেশি প্রবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভেনিসে গ্রান্ড মসজিদে জুমাতুল বিদা আদায় করলাম। সমগ্র মুসলিমবাসীর জন্য দোয়া এবং বাংলাদেশের জন্য দোয়া। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকে রোজার শেষ জুমা, আমরা এখানে বড় একটা মাঠে নামাজ পড়ি, অনেক আনন্দ ভোগ করছি। শুক্রবার নামাজ একসাথে হাজার মুসল্লির মাঝে একসাথে অংশগ্রহণ করেছি। এখানে আজকে মূলত আজকে দেশ এবং প্রবাসে সমগ্র মুসলিম জাতির জন্য বিশেষভাবে দোয়া করা হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে যেন ইসলামের কামিয়াবি করেন। জুমার নামাজ শেষে মসজিদে মসজিদে ইতালি, বাংলাদেশ সহ গোটা মুসলিম জাতির সুখ, সমৃদ্ধি, কল্যাণ, ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দিনটিতে ছুটি না থাকায় অনেকেই কর্মস্থল থেকে ২-৩ ঘন্টা ছুটি নিয়ে নামাজ আদায় করেন। জুমাতুল বিদা স্মরণ করিয়ে দেয় রহমত, মাগফিরাত ও নাজাতের রমজান মাস শেষের পথে। তাই বাকি দিনগুলোতেও ইবাদত বন্দেগী, জাকাত, দান খয়রাত ও মানব কল্যাণের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করছেন মুসল্লিরা। সময় সংবাদ, ইতালি।